নামটা তো পুরো নাও ভাই। বলাই বলে শুধু আমাকে আমার মা ডাকে, বাকিরা বলরাম বলে। এবার বলো, কি জিজ্ঞেস করতে চাও তোমার কৃষ্ণকে? কিছু না দাদা, আমরা তো কৃষ্ণকে নিয়ে কথা বলছিলে না তোমরা দুজন? এবার কিছু করতেই হবে। আমি নিজে বিরক্ত হয়ে গেছি কানাইকে নিয়ে। কি হয়েছে দাদা? আর বলো না রাধা, ওই কানাই সুদেবীকে নিয়ে পালানোর কথা ভাবছে। কি আর বলবো, ওর জন্য আমাদের সবার মুখ কালো হবে এবার। এরকম হাসছো কেন কানাই? কেন? হাসলে কি ক্ষতি আছে? তুমি এরকম হাসলে কিছু একটা অঘটন ঘটে, আমার তো ভয় করছে। প্রেমকে জয় করতে কিসের ভয় সুদামা? এটা কি উচিত হচ্ছে? উচিত অনুচিত কি সুদামা? যার যার নিজের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আজ যেটা আমি করতে চলেছি সেটা কিছু মানুষের কাছে অবশ্যই অনুচিত হবে। সেই এটার বিরোধিতা করবে যার কাছে প্রেম অনুচিত মনে হয়। কিন্তু দুজন প্রেমীকে মেলানো আমার দৃষ্টিতে অনুচিত নয়। প্রেম প্রাপ্ত করার অনেক রকম উপায় আছে, তার মধ্যে একটা এটা। ভেবে নাও, যেন এই সম্পর্ক করতে করতে গোকুল আর বর্ষণার সম্পর্ক নষ্ট না হয়ে যায়। বর্ষণা আর গোকুলের মধ্যে যে প্রেমের সম্পর্ক আছে সেটা কখনো নষ্ট হবে না সুদামা। রাধা, এখন বর্ষণা আর গোকুলের সম্পর্ক তুমিই বাঁচাতে পারো। বাঁচাও এই সম্পর্ক। কানাইয়ের জন্য এই সম্পর্ক যেন ভেঙে না যায় রাধা, কারণ এইবার তো আমার কথাও শুনছে না। আরে তাহলে লাগাও টেনে 2 থাপ্পড়, সব কথা শুনবে। যদি সেটা সম্ভব হতো তাহলে খুব ভালো হতো আয়ান। এত সহজে আমি কানাইয়ের গায়ে হাত তুলতে পারি না। এত ছোট্ট ছিল ও, তখন থেকে আমি ওকে সামলাচ্ছি। আমি ওকে খুব ভালোবাসি আয়ান। আর হয়তো এই ভালোবাসাই আমার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। একটা কথা বলে কিছু মনে করবেন না দাদা। কৃষ্ণ আপনার কথা মানবে না, এই কথাটা আমার বিশ্বাস হয় না। আপনিও কি কৃষ্ণের সাথে? আমি জানতাম রাধা যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না। ঠিক আছে, এসো আমার সাথে। আমি দিব্যি করে বলছি, আমি যা কিছু বললাম সব সত্যি কথা। নারায়ণের দিব্যি। অদ্ভুত দাদা, হাত নিজের মাথায় রেখে দিব্যি আমার দিলে। রাধা,
আমার কিন্তু এখনো এই বলরামের কথায় বিশ্বাস হচ্ছে না। না আয়ান, দাদা মিথ্যে দিব্যি কেন নিতে যাবেন বলো? সেটাই তো রাধা, কিন্তু দাদা আমরা ওকে আটকাবো কি করে? কিচ্ছু বুঝতে পারছি না রাধা। দাদা আমরা একটা কাজ করতে পারি, আমরা মা আর বাবাকে সব বলে দিই। রাধা, এটা তুমি কি বলছো? এতে পরিস্থিতি আরো খারাপ হবে। কথাটা গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়বে আর সুদেবীর মা বাবার মাথা নত হয়ে যাবে, সম্মানহানি হবে ওদের। আর ভুল করেও যদি এই কথাটা বরযাত্রীদের কানে পৌঁছে যায় তাহলে তো হয়েই গেল। তারপর আর কৃষ্ণ সুদেবীকে নিয়ে পালানোর প্রয়োজনই পড়বে না। ব্যাস, এখন একটাই উপায় আছে। যদি কানাইকে কেউ আটকাতে পারে সে হলো ওর প্রেমিকা। আমারও তাই মনে হয়, কৃষ্ণের প্রেমিকাই এখন ওকে আটকাতে পারবে। আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সবথেকে বড় অস্ত্র আর সবথেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়। আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে। আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা। আমারও এটাই মনে হয় যে ওই মেয়েটি একমাত্র কৃষ্ণকে আটকাতে পারবে। আমি রাধাকে ভালোবাসি। না না, সে কি করে ওকে আটকাবে? কেন? তুমি কি করে জানলে? তুমি চেনো এই মেয়েটিকে? না, আমি চিনি না ওকে। আমি তো শুধু চেনো না তো, কোনো ব্যাপার না। রাধা, তুমি কিছু জানো এই মেয়েটার ব্যাপারে? কিছু একটা? না দাদা, হ্যাঁ এটুকু জানি যে সে বর্ষণাবাসী। ওই দেখো, শুনতে পাচ্ছ? এবার তো বরযাত্রীও চলে এসেছে। এবার কৃষ্ণ কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে কৃষ্ণর প্রেমিকাকে ওর সামনে নিয়ে আসতে হবে, যাতে সে ওকে কোনো রকম অঘটন ঘটাতে না দেয়। বলো, তোমরা রাজি? ঠিক আছে, কিন্তু আমরা তাকে খুঁজবো কি করে? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ